মোহাম্মদ কামাল দীর্ঘ ২০ বছর যাবৎ সাগরে মাছ ধরে আসছেন, কিন্তু পতেঙ্গা থানা সৈনিক লীগের সভাপতি ইলিয়াস সওদাগর প্রকাশ গাবি ইলিয়াসের চাঁদাবাজির কারণে বিগত ৩ বছর যাবৎ কোনো প্রকার মাছ ধরতে পারছেন না তিনি। জেলে ব্যবসা ২০৬০ সালের থেকে এই ব্যবসায় নিযুক্ত আছি। ওই সমুদ্রটা আমরা জেলেরা মিলে একসাথে মিলে ওগুলো আমরা জায়গাটা মাছ ধরার জন্য উপস্থিত করে নিয়েছি। ইলিয়াস সওদাগর বিগত ১০ বছর পর্যন্ত এই সমুদ্রটা বিক্রি করে ফেলে হাতি নোয়াখালী বৈধ বোর্ড থেকে এভাবে স্টাম্প দিয়ে বিক্রি করে ফেলে। আর যখন আমরা কোনো প্রতিবাদ বলি, যখন বিভিন্ন তত্ত্ব যখন অভিযোগ করেছিলাম ২০১৯ সালে আমি, তখন উনি আমাকে এলাকাতে হামলা দিছিল। কিন্তু ইলিয়াস সওদাগর আমার একটা জালও দেয় নাই। প্লাস এই বছর আমার বুট টুর সহ উনি নিয়ে শাকান্দর সদরকে দখল দিয়ে দিছে। শাকান্দর সদর এখন মাছ ধরে খেতে পারছে। স্যার আমি 2 বছর নিয়ে আমার বউ বাচ্চাও ইলিশ মাছ ধরে খাবাই নাই। শুধু কামাল নয়, গাবি ইলিয়াসের চাঁদাবাজি অত্যাচারের শিকার অনেক জেলে। সাগরে মাছ ধরতে গেলে দিতে হয় চাঁদা না দিলে জেলেদের ওপর চালায় অত্যাচার ও নির্যাতন, এমনটাই অভিযোগ সাধারণ জেলেদের। সাগরে মাছ ধরি, ভাত খাই, জীবন নির্বাহ করি। ইলিয়াস বাহিনী, রাসেল বাহিনী বাইরের থেকে নৌকা দোনানি আমাদের পরে খুব তৎসারিং, আমাদের জাল কাটি নিয়ে যাগই, তোরা এখানে জাল বসাতে পারবি না। আমরা মারধর করি, আমার থেকে 2 লাখ 2.5 লাখ টাকা এক বোর্ডের চাঁদাবাজি দাবি করে। না নিলে বোর্ডত করে ধরিলে যায় না, 15 নম্বর ঘাড়ে বাঁধি রাখি টাকা দিয়ে এলে তারপরে ওর করে সারে। এই জন্য আমরা খুব দুঃখিত, আমরা সাগরে ব্যবসা করতে পারতেছি না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা জলদস্যুরা যেভাবে নিরাপত্তাভাবে ব্যবসা করতাম পারি, আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা বিশ্বাস চাইতেছি। আমরা খুব অসহায় লোক, আমরা জলদাস মানুষ, আমরা খুব দুঃখিত। আমাদের তো কোনো জায়গা সম্পদ কিছু না, আমরা সাগরে মাছ ধরি ভাত খাই। এই জ্বালা যদি আমরা সাগরে মাছ ধরি ভাত খাইতাম না পারি, তাহলে আমরা কিভাবে চলবো? পতেঙ্গা থানার একটি চাঁদাবাজির অভিযোগে সৈনিক লীগের সভাপতি ইলিয়াস সওদাগর প্রকাশ গাবি ইলিয়াসকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আসলে ইলিয়াসকে আমরা গতরাত্রে গ্রেফতার করেছি আমাদের পতেঙ্গা থানার একটি চাঁদাবাজি মামলা আমাদের কাছে তদন্তাধীন। মূলত সেই মামলাতে আমরা তাদের সংশ্লিষ্টতা পাওয়াতে আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া কিছু অভিযোগ আমাদের কাছে এমনি ওইখানে যারা জেলে সম্প্রদায়ের লোকজন আছে তারা অনেক সময় করে আসছিল যে সে নাকি ওই যে মাছ ধরতে নামলে জেলেদেরকে তাকে একটা টাকা দিয়ে মানে সেই জায়গাটা তার মানে বুক করতে হয় আর কি, বুক করে তারপরে সেখানে মাছ ধরতে হয়। তো সমুদ্রে কাউকে টাকা দিয়ে নামতে হবে, এটা আমার কাছে একটু মানে অস্বাভাবিক লেগেছে যে কেন, সমুদ্র তো সবার জন্য ওপেন, এখানে সে আবার কোন ব্যক্তি। তো এখন আমরা ওই জেলেদের যারা আছে তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। তো করলে সে বলছে যে সে ভবিষ্যতে এগুলো করবে না। তবে এটা আমার এখন তাকে ধরার পরে যারা ভিকটিম আছে, অনেক ভিকটিম আমাদের কাছে আসতেছে, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, তাদের জাল কেটে ফেলে, তাদেরকে মারধর করে, তাদেরকে বিভিন্ন সময় টাকা না দিলে তাদেরকে নামতে দিচ্ছে না, এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পাচ্ছি। তাছাড়া ওরা আরও কিছু অভিযোগ আমি পাচ্ছি যে ওরা এই চট্টগ্রামের যারা জেলে তারা মাছ ধরতে নামতে পারতেছে না, কিন্তু অন্য জায়গা থেকে, অন্য এলাকা থেকে, যেমন কুমিল্লা বা চাঁদপুর বা অন্য এলাকা থেকে যেমন লোকজন নিয়ে এসে এখানে মাছ ধরানোর ব্যবস্থা করতেছে, এই ধরনের অভিযোগ আমাদের কাছে রয়েছে। তো আমরা এগুলো তদন্ত করে দেখব, আর যদি কেউ মামলা করতে চায় সেগুলো মামলা যেভাবে চলে সেভাবে চলবে। গাবি ইলিয়াসকে গ্রেফতারের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে আসেন অনেক ভুক্তভোগী। 2 বছর যাবৎ আমরা অসহায়, কোনো দিকে যাইয়া স্থান পাই না। সাগর কারো বাবার না, সাগর বিক্রি করা এটাও ভালো কথা না। আপনাদের মাধ্যমে সাগর যাতে বিক্রি করতে না পারে, যারা কিনে নিয়েছে তাদেরকে উচ্ছেদ করে সাধারণ মানুষের উপকৃত করার আপনারা একটা ব্যবস্থা করে দেন। ইলিয়াসের বাহিনী আছে, তোষার, লোস্তম, আলাউদ্দিন, তারপরে ফারুক, এদের একটা বাহিনী আছে 15 নম্বর ঘাটে। তার বিরুদ্ধে কেউ 15 নম্বর এলাকায় কথা বলতে পারে না, তাকে মামলা দিয়ে হামলা দিয়ে ঢুকাই দিয়ে দেয়ালে ঢুকাই দিয়ে হুমকি দমকি দিয়ে এই অবস্থা। আর সাগর জলদস্যু তো আছে, উনি একজন ট্যাক্সি ড্রাইভার, উনি একসময় আমার থেকে খুঁজা খাইছে, সে আজকে এত 4টা-5টা বাড়ির মালিক কেমন হইলো? গাবি ইলিয়াস একটা মানিকের টিম চালায়, সন্ত্রাসীদের টিম চালায়। তখন ওদের মধ্যে তাম্বিজ ছিল, ওদের মানিক আমার থেকে চাঁদা চাইছিল। তো আমি বলতেছি আমার এলাকা 5 লাখ টাকা, এখানে ব্যবসা করলে ওদেরকে চাঁদা দিতে হবে। তা আমার এলাকা আমি ব্যবসা করবো, ওদেরকে কেন চাঁদা দেবো, এরকম বলাতে গালাগালি করছে বিভিন্ন ভাষায়। আমি উত্তর দেওয়াতে আমাকে তাম্বির হল্লার দিয়ে মারে ক্ষতিগ্রস্ত করেছে, আমার মাথা এখানে 5 সিলের মতন হয়েছে। তো তারপরে এখান থেকে আমার সাগরের বিষকানি নিয়ে গেছিলো, এখানে বলতেছে মারি তোকে ফেলে দেবো চাঁদা না দিলে। তারপরে এখান থেকে নির্দেশে ফোনের নাম্বার নিয়ে গেছিলো, গাবি ইলিয়াসের নির্দেশে ফোনের নাম্বার নিয়ে গেছিলো। তারপরে এখানে গাবি ইলিয়াস বলতেছে তোর তো সাহস অনেক বাড়ে গেছে, চাঁদার কথা বলতে তুই দেশ না, তো না দে। তখন আমি বলতেছি আমার এলাকা ব্যবসা করো, আমি আপনাকে কেন চাঁদা দেবো। তো তারপর গাবি ইলিয়াস মারধর করে মাথাটা ফাটা দিল, তারপর আমাদেরকে টানে নিয়ে গেছিলো।
ইলিয়াসের বিরুদ্ধে চট্টগ্রামে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, নির্যাতন ও মাদকের মামলা সহ ডজন খানেক মামলা রয়েছে। সাইফুদ্দিন রমিজ, 24, চট্টগ্রাম।